সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলতে চাই, উই উড লাইক টু টক অ্যাবাউট এডুকেশন। উই কল, উই সে দ্যাট এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন. If you want to build a rich country, rich nation, we have to build a educated society. আমরা এই কথা বলি আসলে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, এটাও একটা প্রশ্ন। আজকে আপনি যে ইংরেজি ভাষা নিয়ে গর্ব করছেন, যে ইংরেজি ভাষা নিয়ে আপনি বলছেন যে ইংরেজি ভাষাই হলো একটা শিক্ষার মেরুদণ্ড, ইংলিশে কথা বলেন। আপনি কি জানেন আমেরিকার একজন বাচ্চা ছেলে যে ইংরেজি ভাষায় কথা বলে, আপনি ইংরেজি সারা জীবন চর্চা করে যে ইংলিশ আপনি পারছেন না, তার সমকক্ষ হতে পারছেন না, তাহলে আপনার সারা জীবনের শিক্ষা কোথায় গিয়ে দাঁড়ালো? ভাষায় কি তাহলে শিক্ষার মানদণ্ড? তা কিন্তু নয়। বস্তুত আজকে আমরা শিক্ষার প্রসঙ্গ হলে বিভ্রান্ত হয়েছে। আসলে শিক্ষার হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশনস অফ এডুকেশন, এডুকেশনের প্রসঙ্গ এলে এডুকেশনের বাস্তবায়নটা আসলে কোথায়? আপনি গল্প পড়লেন, কাঁদলেন, অঝোরে কান্না করলেন নায়কের জন্য, নায়িকার অবস্থা দেখে আপনি অঝোরে কান্না করে দিলেন, মজা পেলেন গল্পটি পড়ে, বুঝলেন যে আমি অনেক কিছু জানলাম, বাট ইন রিয়েল লাইফে আপনি অনুভব করলেন বাস্তবে এটা আপনি কোন কাজে লাগাতে পারবেন? হয়তো একটা জিনিস উপলব্ধি করতে পারবেন, কিন্তু বাস্তবের প্রয়োগটা আসলে কোথায়? আপনি যখন বলছেন যে আমাদের কয়েক বছর আগে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সে একজন অন্যতম সেরা ক্রিকেটার, তাকে কিছু ডাক্তাররা বলল সে নাকি শিক্ষিত নয়, তাকে নাকি অনেক শিক্ষিত হতে হবে, তার শিক্ষা যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালালো একজন ডাক্তার। একজন ধরেন যে একজন ডাক্তার, সে প্রচুর আমাদের সমাজের দৃষ্টিতে এডুকেটেড পারসন, হাইলি এডুকেটেড। অনেকেই আছে হাইলি এডুকেটেড, এটা আবার বলতে পারে না হায়ার এডুকেটেড বলে। প্লিজ হাইলি এডুকেটেড বলবেন, এটাই শুদ্ধ। হায়ার এডুকেটেড শব্দটা ভুল, হায়ার এডুকেটেড নয়। প্লিজ ইংলিশ যখন বলবেন ভালো করে বলবেন, ভুল ইংলিশ বলবেন না। যা হোক, তাহলে ওই যে ডাক্তার যে বললো যে সেই আপনার মাশরাফি মুর্তজা শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন করলো, একজন ডাক্তারকে যদি ব্যাট হাতে তুলে দেওয়া হয়, বলা হয় ছক্কা চার মারো এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলো, সে কি বল ধরতে পারবে, ব্যাট ধরতে পারবে না? তাহলে একজন মানুষ ব্যারিস্টারে পড়ে এলো লন্ডন থেকে, তাকে ব্যাট দেওয়া হলো আপনি খেলুন, কিংবা তাকে বলা হলো শাকিব খানের মতো অভিনয় করুন, দর্শকের মন জয় করুন, তাহলে সে কি পারবে? কখনোই না। তাহলে তার শিক্ষাগত যোগ্যতা কোন কাজে লাগাবে? বস্তুত হলো একটা মানুষ, বাস্তবতা হলো আমরা মানুষ জীবিকার প্রয়োজনে, এই সমাজের প্রয়োজনে যে বিদ্যাগুলো আমরা উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি, সেটাই হলো আসলে আমাদের ব্যক্তিগত শিক্ষার প্রয়াস, যেগুলো বাস্তবে কাজে লাগে। সব তো বাস্তবে কাজে লাগে না। আমরা নিজেদের সমাজে অগাধ জ্ঞান ভাণ্ডার, অগাধ শিক্ষা, অগাধ দক্ষতায় সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। মানুষ তার প্রয়োজনে সে তার নিজের অনুযায়ী সেই শিক্ষাটাকে কাজে লাগাবে তার জীবিকা উপার্জনের জন্য। সব বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য অর্জনের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। এটাই বাস্তবতা। ধরেন যে আপনার একজন শিক্ষা আসলে কোন জায়গায় কাজে লাগাতে হবে। ধরে একজন নায়ক হবে, সে সিনেমায় অভিনয় করবে, এই অভিনয় শিখা, কীভাবে সে নিজেকে এক্সপ্রেস করবে, কীভাবে তার ফ্যান বেস তৈরি করবে, কীভাবে সে জনপ্রিয়তা অর্জন করবে, এটাই আসলে তার শিক্ষা। তাকে যদি আপনি বলেন তুমি ফিলোসফি পড়ো, তুমি ইতিহাস পড়ো, তুমি ওই ইতিহাস পড়ো, তুমি ইংরেজি সাহিত্য পড়ো, তুমি ধর্মীয় অগাধ পাণ্ডিত্য অর্জন করো, আপনি তো ভাই নিথক একজন বোকা লোক। সে এটাতে কী করবে? তার উপার্জন হলো, পেশা হলো তার, সে সে এটাকে অভিনয় করে তার জীবন পরিচালনা করবে। আপনাকে তাকে অধিক শিক্ষিত হওয়ার লোভে তাকে বই পড়তে উদ্বুদ্ধ করছেন, সেটা পড়ে সে কোন কাজ করবে? হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশনস অফ দিস সো কল্ড নলেজ? আপনিই বলেন, আপনাকে আমি প্রশ্ন করেছি।